This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিহারের গোপালগঞ্জে নিজের ছোটবেলার স্কুলের ভগ্নদশা কাটাতে উদ্যোগ নিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়ার দয়াময়ী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণদশা কাটাতে উদ্যোগী স্কুলের প্রধান শিক্ষক। দুটো উদাহরণ, একটা বিহারের আর একটা বাংলার। দুটো উদাহরণই ব্যক্তিগত এবং ব্যতিক্রম, তবে দুটো উদাহরণে একটা বিষয় কিন্তু কমন, ধুঁকছে সরকারি স্কুল। আরও স্পষ্ট করে বললে অনেক বেশি করে ধুঁকছে বাংলার সরকারি বাংলা মাধ্যম স্কুল। যদিও বিশেষজ্ঞরা বলছেন বাংলায় এখনও সরকারি স্কুলে পড়ার চাহিদা রয়েছে, কিন্তু পরিকাঠামো সদিচ্ছাই ক্রমশ পিছনে ঠেলে দিচ্ছে সরকারি বাংলা মাধ্যমের স্কুলগুলোকে। 6 থেকে 14 বছরের বাচ্চা 92.2% এই রাজ্যে সরকারি স্কুলে ডিপেন্ডেন্সি। ক্লাস 3-র 32.6% ছাত্র ক্লাস 2 এর বাংলা বই পড়তে পারে না। একজন শিক্ষক চালাচ্ছেন 1000 ছাত্রকে। এটা 3 বছর আগের রিপোর্ট। সরকারি স্কুলগুলোর প্রতি অবহেলা করছি না, এই সরকারি স্কুলকে কেন্দ্র করে যে লাস্ট বাংলা ভাষা চর্চার যে শেষ স্তম্ভটা, সেটাকে কিন্তু আমরা দুর্বল করে দিচ্ছি। সূত্র বলছে রাজ্যে 7000-এরও বেশি স্কুলে পড়ুয়ার সংখ্যা 50 জনেরও কম। কলকাতার বেশ কয়েকটা এলাকার পুরসভার স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 0। বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে কেন? বুকে হাত রেখে সবাইকে ভাবতে হবে। শুধু গেল করলে হবে না, তাকে রক্ষার যত্নবান হতে পারে। যত্নবান কোন কোন তরফে? এক হচ্ছে সরকারি তরফে, জনপ্রতিনিধি তরফে, অভিভাবক তরফে, শিক্ষক তরফে এবং অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ গ্রহণ করার তরফে। সূত্র বলছে 2012 সালে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 74,717, আর 2022 সালে মার্চে তা কমে দাঁড়িয়েছে 67,699-তে। পরিসংখ্যান যাই বলুক না কেন, একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতির প্রভাব, আরেকদিকে বাংলা মাধ্যম সরকারি স্কুলের পরিকাঠামোর ভগ্নদশা, সঙ্গে প্রতিযোগিতামূলক পরিসরে বাংলা মাধ্যমের থেকে ICSE বা CBSEর মানোন্নয়ন, সব মিলিয়ে বাংলায় বাংলা মাধ্যমের প্রতি একরাশ উদাসীনতায় উদ্বেগ বাড়ছে শিক্ষা মহলের একাংশের। উদ্বেগ বাড়ছে, কিন্তু সেই উদ্বেগ কাটানোর উদ্যোগটা কি চোখে পড়ছে? বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। কিন্তু বাংলার মুখ দেখতে গেলে তো আসল বিষয় হলো শিক্ষা, আসল তো সংস্কৃতি। মাতৃভাষায় শিক্ষা লাভের সঙ্গে বিদেশি ভাষা বা অন্য কোনো ভাষা শেখার কোনো বিরোধ নেই কিন্তু। এবং সত্যি কথা বলতে কি, কোথাও গিয়ে এগিয়ে যাওয়ারও কোনো বিরোধ নেই। এতদিন পর্যন্ত যারা এখান থেকে বাংলার থেকে উঠে গিয়ে দেশ বিদেশে বিশ্বের দরবারে বাংলার নাম তুলে ধরেছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা বাংলা মাধ্যম থেকে উঠে এসছেন বলে ভাষা কি কোনোদিন তাদের সামনে অন্তরায় হয়েছে? হয়নি তো। কিন্তু এখন যে সবাইকে ওই বিদেশি ভাষার জন্য ইংরেজি মাধ্যমের দিকে দৌড়তে হচ্ছে, তার কারণ কি? কোথাও গিয়ে কি আমরা গোড়ার জায়গাটাতেই গণ্ডগোল করে ফেলছি? বাংলাকে ভুলে গিয়ে বিদেশি ভাষা শেখার মধ্যে কিন্তু একটা স্ববিরোধিতা রয়েছে, এর মধ্যে একটা আত্মঘাতী প্রবণতাও রয়েছে। কিন্তু বাংলাটা শিখবেন কোথায় যদি বাংলা মিডিয়াম স্কুলগুলোই না থাকে? কজন খেয়াল করেছি এইগুলো, যে এইভাবে স্কুলগুলো পরের পর হারিয়ে যাচ্ছে। এই যে চারপাশে আমরা দেখছি দিল্লিতে আজকাল সরকারি স্কুলগুলোতে, সেখানে মানুষজন ডবল উৎসাহ নিয়ে, অনেক বেশি উৎসাহ নিয়ে নিজেদের ছেলে মেয়েদের ভর্তি করছেন। মিডিয়াম ভুলে যান। সরকারি স্কুলের পরিকাঠামো সঠিক বলেই কিন্তু বেসরকারি স্কুলের বদলে সেখানে যাওয়ার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন দিল্লিতে সবাই। আমাদের এখানে তো সরকারি স্কুলগুলো রয়েছে, সেখান থেকে তো অধিকাংশ সরকারি স্কুলগুলোই তো বাংলা মাধ্যমে। সেখান থেকেই তো প্রচুর লোকজন অতীতে উঠে এসছেন, যারা বরেণ্য, যারা বিশ্বের দরবারে বাংলার পতাকা তুলে ধরেছেন। সেগুলোর প্রতি কেন উদাসীনতা বা অনীহা তৈরি হচ্ছে? প্রশ্নটা শুধু বাংলা মাধ্যমের স্কুল নিয়ে নয়, আসল প্রশ্নটা হলো সরকারি বাংলা মাধ্যমের স্কুলের পরিকাঠামো নিয়ে। প্রশ্নটা সেই স্কুলের প্রশিক্ষণ, সেই স্কুলের পরিবেশ, সেই স্কুলের শিক্ষা প্রদানের ক্ষমতা নিয়ে। আমাদের এখানে সরকারি স্কুলগুলো ধোঁকে, অথচ দেখুন পড়শি রাজ্য বিহার, সেখানে তো, বা রাজধানীর কথা তো বললাম, আগেও তো সেসব জায়গায় তো আগে এই অভিযোগই ছিল, স্কুল বন্ধ হয়ে গেলে টিচারের খরচ কমলো। এটা যেমন এখানে শুনতে হয়, সেটাই তো একটা সময় দিল্লিতেও শোনা যেত।
সেই সরকারি স্কুলগুলোই এখন রমরম করে চলছে, বেসরকারি স্কুলগুলো বরং সেই তুলনায় পিছিয়ে পড়ছে। সরকারি স্কুলের পরিকাঠামো না থাকাতেই কি বেসরকারি স্কুলে ভর্তি বাড়ছে? এই প্রশ্নটা কিন্তু দিল্লিকে দেখেও অনেকের মনে উঠতে পারে, কিন্তু যাদের মনে উঠলে কাজের কাজ হবে তাদের মনে উঠছে কি? তাহলে গোড়ায় গলদ এটাকেই বোধহয় বলা যায়।